বড়দিনের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকের ভিড়। সৈকতের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, বড়দিন উপলক্ষে সেখানে এই মুহূর্তে কি কি আয়োজন চলছে এবং সমুদ্র সৈকত উদযাপন ঘিরে মানুষের ভিড় কেমন দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতের যে সুগন্ধা পয়েন্ট আছে সেখানে। আপনাকে একটু আসলে দেখাতে চাই, আজকে বড়দিনের ছুটিতে কক্সবাজারে বলা যায় লক্ষাধিক পর্যটকের সমাগম হয়েছে। এটি সমুদ্র সৈকতের পাশে যেন একটি মানব সমুদ্র। সৈকতের সবকটি পয়েন্টে, বিশেষ করে কলাতলি পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট সহ সবকটি পয়েন্টে বলা যায় আজকে মোটামুটি পর্যটকে মুখর হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার, এরপরে আবার সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং শনিবার। এই সব কিছু মিলিয়ে আসলে কক্সবাজারে বলা যায় মোটামুটি লক্ষাধিক পর্যটকের সমাগম হয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে কক্সবাজারে কেমন আয়োজন রয়েছে, আসলে কক্সবাজারে উন্মুক্ত কোনো আয়োজন চোখে পড়েনি। তবে ধর্মীয় যে গির্জাগুলো রয়েছে সেখানে স্ব আয়োজনে আসলে আয়োজন হচ্ছে। পাশাপাশি কক্সবাজারের যে স্টার মানে যে হোটেল রয়েছে সেই হোটেলগুলোতে তাদের মোটামুটি তারাও কিছুটা আয়োজন করেছে। আজকের এই বিশাল মানুষের যে সমাগম ঘটেছে, সেহেতু এখানে নিরাপত্তায় মোটামুটি ট্যুরিস্ট পুলিশ থেকে শুরু করে যারা কাজ করছেন মোটামুটি সবাই সচেষ্ট রয়েছেন। আমরা কথা বলেছিলাম ট্যুরিস্ট পুলিশের সাথে, তারা যেটি বলছেন যে মোটামুটি আজকে কক্সবাজারে এই মৌসুমের সবচেয়ে বেশি পরিমাণ পর্যটক সমাগম হয়েছে। আর আমরা কথা বলেছিলাম যারা পর্যটন ব্যবসায়ী আছে তাদের সাথে, তারাও যেটি বলছেন যে কক্সবাজারে মোটামুটি এই মৌসুমকে ঘিরে প্রায় 100 কোটি টাকার ব্যবসা বাণিজ্য হওয়ার একটি সম্ভাবনা তারা আসলে দেখছেন। তো এই ধারা যদি চলতে থাকে কক্সবাজারে পর্যটনের প্রাণ ফিরে পাবে বলে তারা মনে করছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে এই ছিল আমার হাতে থাকা খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী ইরফানুল হাসান।